हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज 20 ডিসেম্বর শুক্রবার। आज হচ্ছে ভারতী বিদ্যাভবনের স্পোর্টস ডে, সেকেন্ডারি সেকশনের স্পোর্টস। তো যেহেতু আমার ছেলে মেয়ে দুজনে, একজন 12 আর একজন 10-এ, তো এবছর ওদের স্পোর্টস নেই, কিন্তু ওরা যেহেতু পিবোর্ড শেষ হয়ে গেছে তো ওরা সবাই এসছে স্কুলের স্পোর্টস। এটা তো মিস করা যায় না কোনো কারণে। সব বন্ধুদের সাথে সকাল সকাল ওরা চলে এসেছে, কিন্তু ওদের কি আর বলবো, আমরাই মিস করতে পারলাম না। মানে গত 14 বছর ধরে প্রতি বছর আমরা স্পোর্টসে আসি। ওদের থেকে মায়েদের মানে আমাদের আনন্দই বেশি হয়। আমরা সকালবেলা চলে আসি, সারাদিন মাঠে থাকি, বিভিন্ন রকম খাবার নিয়ে এসে আমাদের একটা ছোটোখাটো পিকনিক হয়ে যায়। তো এবছর সেটাও মিস করতে পারলাম না। তো তামান্না রিকোয়েস্টে আমরা তিনজন, আমি, সুপর্ণা, তামান্না, তিনজনেই চলে এসেছি স্পোর্টসে। কিন্তু বেশিক্ষণ ছিলাম না, আমরা শেষের দিকে এসেছি, সেরকম ইভেন্টগুলো সব দেখতে পাইনি। যাই হোক, মানে খুবই খারাপ লাগছে। আমরা এরপরে আর মেয়ের মানে 14 বছর মানে মেয়েদের স্কুল লাইফটা শেষ হয়ে গেল, এই বছরই শেষ। ওরা এখন আউটগোয়িং হয়ে গেল, মানে মনে হয় চোখের নিমেষে সময়টা কেটে গেল। এই তো সেদিন মনে হয় ফার্স্ট প্রেপ ওয়ানের ফার্স্ট স্পোর্টস ছিল, ওরা ড্রিল করছিল, তো সবই আর কি, মানে সব স্মৃতি আর কি। তো এই বাচ্চারা বসে আছে। আগের বছর স্পোর্টসও আপনারা দেখেছেন, এইভাবে আমাদের ছেলেমেয়েরা বসে থাকতো। আমার ছেলে অবশ্য নেক্সট ইয়ারে পাবে, 11-এ পাবে, কিন্তু মেয়ের তো এটাই শেষ। ওরা এখন আউটগোয়িং স্টুডেন্ট হয়ে গেছে, স্টুডেন্ট থেকে। কেমন লাগে না ভাবলে, 14 বছর একটা জায়গায়, মানে সেকেন্ড হোম ওদের। তো আমরা চলে এসেছি, এবার একটা জায়গায় বসে স্পোর্টসটাকে যতটুকু পারে এনজয় করব। শ্রিয়া এবার মানে আউটগোয়িং স্টুডেন্টদের মধ্যে মানে দৌড়ে ফার্স্ট হয়েছে, খুব সুন্দর দৌড়ায়। আমার মেয়ে অবশ্য নাম দেয়নি। প্রচুর গার্জিয়ান, আমরা এরমভাবে বসে থাকতাম। আর এই দিনটা আমাদের কাছে ছিল মানে পিকনিকের মতন, এটা আর অ্যানুয়াল ডেটা। আমরা সকালবেলা খাবার টাবার নিয়ে চলে আসতাম, মানে স্পোর্টস ডেও দেখতাম, প্রচণ্ডভাবে চিয়ার করতাম। মানে আমাদের কোন হাউস, সেই হাউসকে চিয়ার করতাম, প্লাস খাওয়া দাওয়া থাকতো। এই যে দুইজন সেম মানে প্ল্যানিং করে তো সেম ড্রেস পরে এসছে। এটা অবশ্য তামান্নাকে দিয়ে আমি কিনিয়েছিলাম, তানভীরটা দেখে খুব পছন্দ হয়েছিল। যাই হোক, এটা ওদের লাস্ট ইয়ার। নেক্সট ইয়ারে কে কোথায় যাবে কোনো ঠিক নেই, ওরা একটু এনজয় করে নিক। মোটামুটি 12 আর 10-এ সবাই এসছে। 10-এও অনেকে স্কুল ছেড়ে যাবে, বেশিরভাগ অবশ্য থাকবে, কিছু কিছু মানে অনেকে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। এই যে আমাদের ছেলের ব্যাচ, আমাদের ছেলে গ্রুপটা এখানে আছে। ওই যে স্ট্রাইপ দেওয়া ব্লু কালারে আমার ছেলে দাঁড়িয়ে আছে, খুব একটা মন দিয়ে কিছু দেখছে ওরা। ওদের পুরো গ্রুপটা এখানে আছে। সকাল থেকে কেউ কোনো ভাত খায়নি, সকালবেলা বেরিয়ে চলে এসছে এখানে, সারাদিন পিৎজা খেয়ে ওরা আছে। ওদের খিদেও পাচ্ছে না, ক্লান্তও লাগছে না, কিচ্ছু হচ্ছে না, সবাই খুব এক্সাইটেড। এই যে ওদের শেষ পর্যায়ে, এরপরে ওদের মাছ প্রাস হবে। রিলেটাই খুব ভালো লাগে, সেটা তো রিলে মানে রেসটা আমরা দেখতে পাইনি, ড্রিলটাও দেখতে পাইনি, যেহেতু শেষের দিকে এসছে। প্রচুর আউটগোয়িং স্টুডেন্ট আছে, প্রচুর এক্স স্টুডেন্ট আছে, অনেক বছর যারা ছেড়ে চলে গেছে তারাও আসে স্পোর্টস ডে আর অ্যানুয়াল ডেতে। মানে স্কুলটা হচ্ছে যে প্রত্যেকের জীবনে একটা সেকেন্ড হোম, কেউ এটাকে মিস করতে পারে না। এই যে আপকামিং মানে আউটগোয়িং স্টুডেন্টদের ছেলেরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইজ দেওয়া হচ্ছে। এখন আউটগোয়িং গার্লস, এদের প্রাইজ দেওয়া হবে। না, এটা এক্স স্টুডেন্ট, সরি, এটা এক্স স্টুডেন্টদের দেওয়া হলো। এক্স স্টুডেন্ট গার্লস, এক্স স্টুডেন্ট বয়েজ, এদের প্রাইজ দেওয়া হলো। দেরি করে এসছি বলে কাছে যেতে পারিনি, এরকম বোঝাও যাচ্ছে না। যে যার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে, এটা আমরাও করতাম, কোথায় বসে আছে কি করছে। এটা গ্রুপ প্রাইজ। এই যে এটা মনে হয় আউটগোয়িং স্টুডেন্ট বয়েজ। এই যে আউটগোয়িং স্টুডেন্ট গার্লস, যেহেতু শ্রিয়া আছে আমি বুঝতে পারছি এখানে,
সিয়া ফার্স্ট হয়েছে মিডিলে। তো এবার হাউসের মানে প্রাইজ দেওয়া হবে, কে ডিসিপ্লিনে ফার্স্ট। এবার ডিসিপ্লিনে ফার্স্ট হয়েছে মানে স্বামীজি, আর চ্যাম্পিয়ন মনে হয় হয়েছে এবার শিবাজি। এই মুহূর্তটা ওদের কাছে খুব এক্সাইটেড। এবার এক এক করে হাউস থেকে কে কোন ডিপার্টমেন্টের ফার্স্ট হয়েছে, সেকেন্ড কে রানার্স হয়েছে, এবার হাউস থেকে হাউস ওয়াইজ ওদের কাপ দেওয়া হবে। এক একজন প্রচুর প্রাইজ পায়, কেউ চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়। আমার মেয়ে বরাবরই ড্রিলে থাকতো। স্পোর্টসটা সত্যিই খুব মিস করব। মানে এই সময় স্টুডেন্ট টিচাররা এক হয়ে যা মজা হয়, প্লাস অ্যানুয়াল প্রোগ্রাম। গত 2 বছর অ্যানুয়াল প্রোগ্রামে তো আমরাও খুব মানে এনজয় করেছি। দুবারই আমার ছেলে পার্টিসিপেট করেছে, গতবার আমার মেয়েও পার্টিসিপেট করেছিল। স্কুলটা চলে গেলে মানে বাচ্চারা তো অন্য জগতে যাবে, স্কুলটা যেন মিস করবে, আমরা মায়েরাও খুব মিস করব স্কুলের এই দিনগুলো। যেই মানে মানে হাউস জিতছে সেই হাউসে মানে আনন্দ হচ্ছে, ওদের শান্ত হয়ে বসতে বলা হচ্ছে, আর খুব এক্সাইটেড। এটা বাপুজি, এই যে এটা আমার মেয়ের হাউস ছিল স্বামীজি। দেখুন এরাও খুব এক্সাইটেড, এরা এবার প্রাইজ পাচ্ছে। বিভিন্ন ডিপার্টমেন্টের প্রাইজ দেওয়া হয়, সারা বছর ধরে খেলা হয়, তার বেসিসে এরা সিলেকশন করে। ইভেন স্পোর্টস ডেতে হয়, ফুটবল হয়, সব বিষয়ে মিলিয়ে প্রাইজটা দেওয়া হয়। এই যে উইনার্স হয়েছে এবার শিবাজি, না রাজাজি, সরি এটা রাজাজি। তো তারাও খুব এক্সাইটেড, স্বাভাবিক, উইনার হলে তো এক্সাইটেড হবেই। প্রিন্সিপাল স্যার ওনাদের প্রাইজ দিচ্ছে ওদের। আর যত মানে সেম হাউসের স্টুডেন্ট আছে প্রত্যেকে চেঁচাচ্ছে, ক্ল্যাপ করছে, ইভেন তার মারাও ক্ল্যাপ করছে। আমরাও করতাম, আমাদের ছেলে মেয়েদের হাউস যখন জিততো আমরাও ক্ল্যাপ করতাম। এটা লাস্ট সেরেমনি, মার্চ পাস হচ্ছে, এটা লাস্ট ইভেন্ট। এটা প্রথমে একবার হয়, শেষে একবার হয়। তো প্রথমেরটা তো আমরা ছিলাম না, শেষেরটা দেখতে পাচ্ছি। গত বছর আমার মেয়েও ছিল, লিড করেছিল। নেক্সট ইয়ার আমার ছেলে থাকবে। এবছর যদিও কেউ নেই, এটা একটা একটা করে হাউস যাবে। খুব ভালো লাগে দেখতে, ভীষণই ভালো লাগে। এটা দেখতে দেখতে নিজেদের স্কুল জীবনের কথাও মনে পড়ে যায়। যখন আমাদের স্কুলে স্পোর্টস হতো তখন আমরা কি করতাম, কীভাবে মজা করতাম। এই যে বাপুজি আসছে, এটা অনেক দিন ধরে ওদের প্র্যাকটিস করানো হয়, অনেক দিন ধরে, প্রায় মাসখানেক ধরে ওদের প্র্যাকটিস করানো হয়, যাতে একসাথে সবাই যায়, খুব সুন্দর করে যাতে হয়। আর করে ওরা খুব সুন্দর। এই যে হাউস, এটা রাজাজি। এটা আমার ছেলের হাউস ছিল, মানে ছেলের হাউস এখনও আছে। 11-এ গিয়ে হয়তো আবার হাউস চেঞ্জ হবে। চারটে হাউস প্লাস যারা করে, চারটে সেকশন, মানে চারটে হাউস করে, তারপরে ফার্স্ট গার্ল ফার্স্ট বয়রা আর এনসিসি স্টুডেন্টরাও একসাথে যায় ওরা।
কি সুন্দর করছে, দারুণ দারুণ, খুবই সুন্দর হয়েছে এটা। এটাও প্র্যাকটিস করানো, এগুলো এনসিসি স্টুডেন্টদের দিয়ে করানো হয়। এই যে এনসিসি স্টুডেন্টরা এখন যাচ্ছে। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আবার নেক্সট ইয়ারে যখন আসবো স্পোর্টস আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কেমন লাগলো ব্লগটা, কেমন লাগলো ভাবন স্যার স্পোর্টস আমাকে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। স্পোর্টস এখানেই শেষ, সবাই এখন বাড়ি ফেরার পালা, আমরাও বাড়ি ফিরব। যে যার মানে বাচ্চার জন্য ওয়েট করছে, এলেই সবাই বাড়ি ফিরব। সবাই ভালো থাকবেন, নমস্কার।